আজকে রবিবার, সকাল সকাল ছাদে অনেক কাজ থাকে। তার মধ্যে তো যে যে সমস্ত ছোট ছোট গাছগুলো কিনেছি, কিছু পোতা হয়েছে আর কিছু পোতা হয়নি, সেগুলোকে ব্যবস্থা করতে হবে। আর এইখানে দেখছি সবেদা আস্তে আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে রাত্রির বেলায় ওই যে বাদুর ফাদুর আসছে, কারণ আমার এই ছাদেও অ্যাটাক করা শুরু হয়ে গেছে। এখানে বেশ কাঁটা বেগুনগুলো না কিছু করতে পারে না, এর মধ্যে তো এই বেগুন গাছগুলোতে কাঁটা, তাই জন্য ওরা খেতে পারে না। এই কাঁটা বেগুনগুলো সুরক্ষিত থাকে, এমনি বেগুনগুলো করে দিচ্ছে। হ্যাঁ, আর এইখানে আমার লেবু গাছটার বেশ কিছু লেবু তুলে নিয়েছি, কারণ এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই গাছে আবার নতুন করে ফুল আসবে। এখন যদি আমি লেবুটা তুলে নিই, ওর গাছের ভার থাকবে আর লেবু ফুলও আসতে একটু দেরি হবে। সেই জন্যে তাড়াহুড়ো করে যে লেবুগুলো পাড়ার পেরে নিয়েছি, আর গাছে খাবারও দিয়ে দিয়েছি মিক্স খাবার দিয়ে দিয়েছি। যেহেতু এই গাছটা আমার বেশ কিছুদিন আগে রিপোর্ট করা, তাই জন্য আমি আর কিছু করিনি। আমি বেশ কিছু মিক্স খাবার দিয়ে দিয়েছি আর একটু কীটনাশক স্প্রে করে দিয়েছি এই। আর এমনিতেই আমার এই গাছটাতে প্রচুর লেবু এখনও আছে, ছোট ছোট লেবু হয়েছে, কারণ এইগুলো এখনও কিছু হয়নি। আবার প্লাস জালিও পড়েছে, আবার ফুলও আসছে। তো এটা এইভাবেই আমি ছেড়ে দিয়েছি। আর কাশিগাঁদা তো দেখতেই পাচ্ছেন যে আর কদিন পরেই ফুল ফুটবে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এখানে কিছু কিছু সবেদা বড় হয়েছে, যেগুলো বড় হয়েছে সেগুলো নিয়ে পেরে নিতে হবে চালে। আমি বলছি না যে এই ছাদেও কোন দিন অ্যাটাক করবে, যে আমি বুঝতে পারবো না। সত্যি সত্যি ছাদে কিন্তু অ্যাটাক করে দিয়েছে। দেখাচ্ছি জানেন, এই যে কাঁটা বেগুন ওরা খেতে পারবে না, কারণ বেগুন খেতে গেলেই ওদের কাঁটা ফুটবে। সেই জন্যে এই কাঁটা বেগুনগুলো সুরক্ষিত রয়েছে। হ্যাঁ, দেখেছেন এই কাঁটা বেগুনগুলো। আর এই কাঁটা বেগুন গাছটা না, বেগুনগুলো কিন্তু খুব হয়, সাইজে একটু ছোট ছোট হয়, কিন্তু খুব টেস্ট আর ফলনও খুব বেশি, বুঝেছেন। এই মানে এই 2-3 দিন অন্তর অন্তর আমাকে বেগুন পাড়তে হচ্ছে। এই দেখুন, এই যে দেখেছেন, এর থেকে আরটু বড় হবে, ঠিক এরকম হবে। এই দেখুন, পাতার মানে সবুজ বেগুন তো পাতার আড়ালে হয়ে থাকে। এই দেখুন, পাতার আড়ালে হয়ে থাকে, বোঝা যায় না। এই দেখুন, দেখেছেন। তো এই বেগুনগুলো ওরা আর খেতে পারে না, বুঝেছেন। আর এই যে আমার নতুন কুমড়ো গাছের কালকে একটা ওই চটজলদি একটা মাচা করে দিয়েছিলাম, সেই মাচাতে কুমড়ো গাছটা তুলে দিয়েছি। ওইখানে যে একটা আমার উচ্ছে গাছের জাম গাছের ওখানে ওই কোনাটায় একটা বাঁশ ছিল না, সেই বাঁশটা এনে এইখানে দিয়েছি, দিয়ে কিছু তক্তা দুখানা এখানে পেতে দিয়েছি ড্রাগন গাছের উপরে। ড্রাগন গাছে এখনও ফল ফুল আসছে না, ওই জন্য ওর উপরেই পেতে দিয়েছি, দিয়ে একটু রেখে দিয়েছি ওকে জাগিয়ে, দিয়ে কুমড়ো গাছটা তুলে দিয়েছি। তো যাই হোক, আর ফার্স্ট কুমড়ো ফুল ফুটেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন। আর অনেক না ডালপালা বেরোচ্ছে কুমড়ো গাছটাতে। আর আমার এই বাতাবি লেবু গাছটায় দেখছি আস্তে আস্তে পাতা বেরোচ্ছে, বুঝেছেন। তো যাই হোক ভালোই হোক। বাতাবি লেবু গাছ এখন এই সময় লেবু গাছগুলোকে একটু মিক্স খাবার দিয়ে দিয়েছি প্রত্যেকটা লেবু গাছে, আর একটু কীটনাশক স্প্রে করে দিয়েছি, কারণ এখন এদের ফুল আসার সময়। এইখানে টমেটো গাছটা ঘিরে দিয়েছি ঠিকই, কিন্তু কতটা টমেটো আমার সুরক্ষিত থাকবে আমি জানি না। আমাকে চটজলদি নেটের ব্যবস্থা করতে হবে। এখনও তো কিছু করতে পারলাম না, অ্যাকচুয়ালি বেরোতে পারছি না, তো কী ব্যবস্থা করব, তাই কি না। আজকে একটা রবিবার ছুটির দিন, মনে প্রচুর আশা নিয়ে কাজে লাগবো ঠিক করেছি, কিন্তু একটা নেমন্তন্ন চলে এসেছে, সেইখানে যেতে হবে। আমার বোনের শ্বশুরবাড়ি নেমন্তন্ন আছে। আসলে আমি আমার বোনের শ্বশুর শাশুড়িকে না মা বাবা বলে ডাকি, মা আর বাবা বলি, কারণ আমাদের ছোটোবেলায় আমার মা বাবা মারা গেছে। তাই জন্যে যখন আমার বোনের বিয়ে হলো, তখন কি করব, তাকে কি বলে ডাকবো, তখন ভাবলাম মুখের থেকেই চলে এলো মা বলে ডাকলাম। তো সেও খুশি, আমাদেরও মনটা খুব ভালো লাগে। দেখেছেন, মায়ের কথা বলতে বলতে চোখে কেমন জল চলে এলো, তাই না বলুন। এটা সবারই হয়, তাই না। তো যাই হোক, মনে কিছু করবেন না। হ্যাঁ, এটা আসি। এই দেখুন, আমি বলছি না যে আমার ছাদ বাগানে এবার এই ছাদ বাগানেও অ্যাটাক করবে। এই দেখুন, বেগুন খেতে শুরু করে দিয়েছে, দেখেছেন কেমন কামড়ে কামড়ে বেগুন খেয়েছে। তো এই যদি এই রকম হারে যদি ওরা শুরু করে, তাহলে কি গাছে আমি এত কষ্ট করে গাছগুলোকে যে বানাচ্ছি, এদের এত যত্ন করছি, এরা ফল ফুল দিচ্ছে, আমি কি একটা ফলও রাখতে পারবো, সবজি রাখতে পারবো গাছে, যদি এই রকম যত্ন করে। আপনারা দেখুন এই বেগুন গাছটা
কি হারে বেগুনের জালি পড়ছে যে কি বলবো। আপনারা জানেন এই রকম একটা বেগুন গাছে বলবেন, নার্সারিতে গিয়ে বলবেন আমাকে লম্বা লম্বা যে বেগুন গাছগুলো আছে সেই বেগুনের চারা দিন। আমি এরকম গিয়েই বলেছিলাম, নাম তো জানি না, এরকম গিয়ে বলেছিলাম, তো আমাকে দিয়েছিল চারা, বেশ কয়েকটা চারা দিয়েছিল, তাতে বেশ এই রকম হারে বেগুন হয়। তবে এই বেগুন গাছটাই যেন অত্যাধিক বেগুন হয়, মানে হয়তো আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না। বাজারে যখন একসময় বেগুনের দাম 150 টাকা 180 টাকা কিলো হয়েছিল, আমি বেগুন কিনিনি, এই গরমকালটায় আমি বেগুন কিনিনি। আমার গাছের বেগুন, গাছের ভেন্ডি এগুলো আমরা খেয়েছি, এত ভালো মানে হয়েছে। সেই বেগুন গাছ এখনও পর্যন্ত এত সুন্দর। আর বেগুন গাছের বয়স জানেন তো, এই 1 বছর হলো, 1 বছরের বেগুন গাছ, তবুও কি সুন্দর বেগুন দিচ্ছে জানেন। যখন বেগুন শেষ হয়ে যায় আমি গাছের ডালপালাগুলো কেটে একটু সুন্দর করে রেখে দিই, আর একটু খাবার তো দিতেই হবে, নইলে ওরা বাঁচবে কী করে বলুন। আর আমার এই ছোট্ট লঙ্কা গাছটায় কী সুন্দর লঙ্কা হয়েছে, ছোট্ট লঙ্কা গাছ, আর ঝাল কি লঙ্কাগুলো জানেন, এই যে। তো যাই হোক, এরকম করেই আমি যত্ন করছি। এই যে টমেটো গাছে এত টমেটো হয়েছে, এরকম যদি খেয়ে যায় তাহলে কি মনটাও তো খারাপ হয়ে যায় বলুন। তো যাই হোক, বেগুন গাছের এইরকম দশায় আমাকে একটা ব্যবস্থা করতে হবে, নয় একটা মশারি কিনে এদেরকে, যেমন আমার ওইটা দেখছেন, ওইটা আমার একটা নতুন মশারি, সেই মশারি কেটে ওই ফুলকপি গাছগুলোকে, গত বছরে কেটে আমি ওই জামরুল গাছকে ঢাকা দিয়েছিলাম, এবার এই ফুলকপিতে তো চাদর মতো কাজ করছি। যাই হোক, এই রকম আরও একটু কম দামে একটা দুটো মশারি আমায় কিনে নিতে হবে, তাহলে সমস্যা মনে হয় সমাধান হবে। তো দেখেছেন তো কত সুন্দর সুন্দর বেগুন হচ্ছে আমার গাছে, এত সুন্দর বেগুন হচ্ছে। সেই বেগুন যদি কাঠবিড়ালি খেয়ে নেয় তাহলে কি বলবো, কাঠবিড়ালি, তারপরে বাদুর, রাত্রিবেলায় বাদুর আসছে, বাদুর বাবু খোঁজ পেয়ে গেছে, তো রাত্রিবেলায় চলে আসছে, এসে খেয়ে নিচ্ছে, তাই না। লঙ্কা গাছটায় ভারী সুন্দর গ্রোথ নিয়েছে আর প্রচুর ফুল এসেছে, এইবার হু হু করে লঙ্কা হবে। তো যাই হোক, একচট কিন্তু লঙ্কা খেয়ে নিচ্ছে এই গাছে। এই গাছটা তো সুন্দর বেগুনের জালি পড়েছে, দেখুন এই বেগুনগুলো আবার পোড়া খাওয়ার বেগুন, এর আগেও আপনাদের দেখিয়েছি। আর কালকে এই বেগুনটাকে অ্যাটাক করেছে, ওই যে আমার এই বড় বেগুনটাকে অ্যাটাক করেছে, এটাকে তুলে নিতে হবে, কিন্তু পারেনি। যেই নাকি মানে ছিঁড়তে মিতে গেছে, এই দেখুন ডালটা ছিঁড়ে গেছে, দেখেছেন ডালটা, কিন্তু আমার এই বেগুন গাছের ডাল আমার এরকম ছিল, বেগুনের ভারে ডালটাকে এরকম হয়ে গেছে। এই ডালটাকে আমার এই বেগুনটা কেটে না নিলে ডালটা এরকম ভেঙে যাবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর এই যে আমার বীজের তৈরি করা কাগজি লেবুর চারা ভীষণ সুন্দর হয়েছে, জানি না এবছরে ফুল আসবে কি না। এর বয়স প্রায় 1 বছরের বেশি হয়ে গেল জানেন। পুরনো বাড়িতে ছিল, তারপরে সেটাকে নতুন বাড়িতে নিয়ে একটা তুলে আবার নতুন টবে দিয়েছি, তারপর থেকে ওর গ্রোথ নিয়েছে ভীষণ সুন্দর। তো যাই হোক, এবছরে লেবু হবে কি না বলতে পারছি না, তবে কুচি কুচি পাতা প্রচুর বেরোচ্ছে। এই যে এই একটা লম্বা বেগুনের গাছ, এটা আমার ওপরে ছিল, একটাও বেগুন পেতাম না, না পেরে আমি এই নিচের দোতলার ছাদে নিয়ে এলাম, যে দেখি ওখানে নিয়ে যাই হয় কি না। তারপর দেখছি এখানে এই বেগুনগুলো এখনও সুরক্ষিত আছে। ধানি লঙ্কা যে কিনেছিলাম বন্ধুরা, এর আপনাদের কত আশা করে দেখালাম, সেই ধানি লঙ্কা তো সমস্ত ডালপালা খেয়ে ছেড়ে দিয়েছিল, তারপরে ওকে এখানে আনাতে এখন দেখছি কচি কচি আবার পাতা বেরোচ্ছে, বুঝেছেন। এত উৎপাত করছে যে কি বলবো। এই যে থানকুনি পাতাগুলো কিন্তু ভালোই হয়েছে, এই থানকুনি পাতা না আর একটা টবে ছড়িয়ে দিতে হবে। এই রানারগুলো যে বেরিয়েছে, এই যে এই শিকড়গুলোই এই যে রানার বেরোয়, যেমন স্ট্রবেরি গাছে বেরোয় না, তেমন এতেও বেরোয় এই যে রানার। এইগুলোকে একটু মাটিতে অন্য জায়গায় পুঁতে দিলে আবার গাছ হয়ে যাবে জানেন। এই যে এইখানেও একটা নতুন বেগুন গাছ দুটো, এটাও উপর থেকে নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে তার কাছে এই যে বেশ কিছু মূলো শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম জানেন বন্ধুরা, সেই থেকে গাছ বেরিয়েছে, অনেক মূলো শাক হবে। মূলো শাকটা খেতে বেশ ভালোই লাগে। আর আমার নতুন গাছ বেগুন গাছটা তো বেশ ভারী সুন্দর জালি পড়েছে, এই দেখুন কি সুন্দর সুন্দর বেগুন ঝুলছে না, ভীষণ সুন্দর। বেগুনের স্টক আমার ছাদে এবারে তৈরি হয়েছে, অনেক বেগুন গাছ করেছি। এইখানেও দেখুন বেগুন, জারি জায়গায় বেগুন গাছ করে রেখে দিয়েছি, জারি তো বেগুনের খুব দাম, আর বেগুন আমাদের বাড়িতে ভীষণ খাওয়া হয়। এই ভাজা খাচ্ছে, শীতকালে পোড়া খাচ্ছে, এই ঝাল খাচ্ছে, মানে মাছে ঝালে ভাজায় চচ্চড়ি সবেতেই এগুলো ঘ্যাস ঘ্যাস করে বেগুন কেটে দেওয়া হয় আর খাওয়া হয়। তো যাই হোক, সেই বেগুন আমি ওই জন্য ছাদে এবারে এনেছি। এত বেগুন হবে যে কি বলবো, বেগুন হচ্ছেও হবেও ভীষণ সুন্দর। তার সাথে সাথে ভেন্ডি গাছটা দেখুন, ওর ডগ কেটে দিয়েছি, ওর রাগেতে 2-3টে ডাল
বেরিয়ে গেছে। ও যত রাগ করবে আমাদের তত লাভ, তাই না? অনেক গাছে অনেক ভেন্ডি পাবো, অনেক ডালপালা বেরোবে, তত ভেন্ডি হবে। তো যাই হোক, দুঃখ খালি একটাই জানেন, এইখানে আমি শশার বীজ পুঁতেছিলাম, একটাও চারা বেরোয়নি। কেন কি জানি, নতুন শশার বীজ কিনে এনে পুঁতলাম যে একটু শশার বীজ পুঁতি, তো এরকম। আর এইখানে জামরুল গাছটায় আমার আবার নতুন পাতা আসছে, জামরুল ফুল, এবার জামরুল শুরু হবে জানেন তো, মিষ্টি জামরুল। আর এই যে এখানে গাছের ভেন্ডি, সেও ছড়িয়ে দিয়েছি। কি করব বলুন, জায়গা নেই, একটার মধ্যে ছড়িয়ে দিয়েছি, গাছ বেরোবে তখন টবে সব ট্রান্সফার করবে। এই উচ্ছে গাছটা ওই দিকে ছিল, ওই দিক থেকে এনে আবার এদিকে রেখেছি, সেটিং করে দিয়েছি একে। এবার শিমগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে জানেন। এই যে শিমগুলো বেশ বড় হয়ে গেছে, তো আজকে তো খাওয়া দাওয়া হবে না, থাক তুলে রেখে দিয়ে যাবো। আর এই যে ফুলকপি, ফুলকপিগুলো প্রায় 17টা ফুলকপি গিফট করলাম বন্ধুরা, মানে বোনের শ্বশুরবাড়ি নিয়ে, পিকুর বান্ধবী বন্ধু তারা, তাদের মা তারা এসেছিল, তাদেরকে দিয়ে সব নিয়ে 17টা ফুলকপি গিফট করলাম। আমরা নিজেরা খেলাম, বোনের শ্বশুরবাড়ি আবার ইচ্ছা আছে আজকে তো যাব, কিছুটা হয়তো 2-3টে ফুলকপি পেরেও নিয়ে যেতে পারি জানেন, কারণ দেখুন ওটাও তো আমার বাড়ি না, তাই না? নিজের ভাবলে নিজের হয়, এই কথা কিন্তু একদম ঠিক কথা জানেন। আমি যদি নিজের করে ভাবি তবেই সেই জিনিসটা নিই, যেমন আমি আপনাদের নিজের করে ভাবি, তাই জন্য আপনারা আমার একদম খুব সুন্দর কাছের প্রিয় বন্ধু, তাই না? আমি আপনাদের বন্ধু, আপনারা আমাদের বন্ধু। এই বন্ধুটা যেন গাছের বন্ধু, আমরা সবাই এই বন্ধুটা যেন আমাদের থাকে জানেন, সত্যি থাকে। আপনাদের হয়তো আমি দেখতে পাচ্ছি না, বা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই যে কথা, এইগুলো কিন্তু ভীষণ ভালো। আপনারা যে কমেন্ট করে জানান, একজন লিখেছে যে সত্যি আমি বলেছিলাম যে আমার সকালটা ছাদ বাগানে না এলে আমার সকালটা সকাল বলে মনে হয় না, মানে ঠিক এনার্জি পাই না। সেও বলেছে ঠিক, হ্যাঁ আমারও তাই। এই যে সে বলেছে, এই জিনিসটা ভীষণ ভালো লাগছে। বাহ, কি ভালো লাগছে না? এই ফুলকপিটা কিন্তু আরেকটু বড় হবে, দেখেছেন? ছোটো ছোটো পাখি, প্রজাপতি বাগানে কিন্তু সবাইকে দেখা যায়। জুম করে দেখাচ্ছি, দেখুন দূরে একটা ওই বাড়িতে কত কুমড়ো ফুল হয়েছে, আর এই কুমড়ো ফুল দেখে মনে হয় না যে একটু খাই, পড়া খাই। তো যাই হোক, আমাদের ওইখানেও একটা বাড়ির জায়গাতে এরকম কফি গাছ পুঁতেছে, তাতেও বেশ বড় হচ্ছে। এই যে এইখানে এই গাছটা না বড় চেপে গেছে বস্তাটা, এর মধ্যেও একটা ফুলকপি রয়েছে আর কিছু শাকের বীজ পোতা আছে। তাহলে বন্ধুরা আজকে অনেক কাজ জানেন তো, যে ছোটো ছোটো গাছগুলো কিনে এনেছি সেগুলোকে পোতারটা আজকে কথা আছে, জানি না কত দূর কী করতে পারবো। ভাবলাম তার আগে আপনাদের সাথে একটু গল্প করে নিই। এখানে চা পাতাগুলো শুকোচ্ছিলো, আর একটু শুকোলে তুলে দেবো। আর এই ঝাউ গাছের জন্য অবশেষে ওদের 4খানা প্লেট কিনলাম, আজকেই ওদের নিচে সাইড করে দিয়ে দেবো। আর এখানে ছাদটা ঝাঁট দিতে হবে, ওপরের ছাদ ঝাঁট দিয়েছি, এবার শুধু নিচের ছাদটা ঝাঁট দিয়ে এবার এই জায়গাটা পরিষ্কার করে তারপরে রাখবো। এই জায়গাটা অনেক দিন ধরেই পাতাগুলো পড়ে রয়েছে, ফেলে রেখেছি আরও এই কারণে যে পাতাগুলো শুকিয়ে যাবে, মরমর করবে, তুলে নেবো, তো এই প্লাস্টিকটাতে তুলে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের সাথে থাকবেন, আর আমার সাথেও থাকবেন। তাহলে রোববারটা খুব ভালো কাটান, আমিও কাটাবো। দূরে একটা বাড়িতে মনে হয় বার্থডে আছে, বুঝেছেন? ওই দেখুন বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে, দেখেছেন? তো যাই হোক, আমাদেরও নেমন্তন্ন আছে, আমরাও গিয়ে আনন্দ করি, আপনারাও আনন্দ করুন, আর এইভাবেই গাছের যত্ন করুন। ততক্ষণে দেখি আমার গাছগুলোকে একটু মশারি দিয়ে ঢাকা যাবে কিনা। টাটা বন্ধুরা, টাটা। চা খেতে ডাক পড়েছে। হ্যাপি সানডে। হ্যাঁ।